ওলি আল্লাহর নজরে ধন্য হবি অদম রে ওলি আল্লাহর নজরে ধন্য হবি অদম রে ওলির মাঝে নবী মিলে ওলির আল্লাহ বাকি থাকে না করে তারপরে যাচ্ছি যারা মেরাজুন নবী মানে তারা আমার নবীকে মানলো কথা বলুন ঠিক কিনা যারা মেরাজুন নবী মানে না তারা আমার নবীকে যারা কাদ জাকুম মিনাল্লাহি নূর নূর ওয়া কিতাবুম মুবিন যারা নবীকে নূর মানে তারা আমার দয়াল নবীকে পূর্ণ মানে কথা বলুন ঠিক কিনা যারা ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা যারা আমার নবীকে হাজির ও নাজির মানে যারা আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা মানে তারা হলো ঈমানদার কথা বলুন ঠিক কিনা 72-73টা ফেরকা হবে এই 73 ফেরকার মধ্যে একটা কাতার কেন জান্নাতি হবে 73 ফেরকার ভিতরে একটা কাতার আমার নবীকে আফাত মুস্তফা নবীর মাথার তালু মুবারক থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমার দয়াল নবীর প্রত্যেকটা ফায়দা আমার দয়াল নবীর প্রত্যেকটা জবানের কথা আমার দয়াল নবীজির প্রত্যেকটা গুণ ওই ঈমানদারেরা মানবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা মানতে চাই কি চাই না কথা বলুন চাই কি চাই না একটু দুরূদ শরীফের আওয়াজ কি ছোট হবে নাকি বড় হবে ছোট হবে নাকি বড় হবে বড় হলে নবী খুশি নাকি বেজার তে নবী যদি খুশি হয় তো নবীকে আমরা বেজার করব নাকি খুশি করব আমাদের কাজ হলো নবীকে খুশি করা কথা বলুন ঠিক কিনা আজকে যে মাহফিল হচ্ছে এই মাহফিলটা সবসময় হোক অষ্টম বার্ষিকী মাহফিল আজকে আল্লাহর কাছে বড় নিয়ামতের বিষয় এই মাহফিল থাকার কারণেই তো এই কোরআন হাদিসের আলোচনাগুলি হয় এই মাহফিল থাকার কারণেই মানুষগুলা পথভ্রষ্ট থেকে নবীর পথের আউলিয়া কেরামের পথের প্রতীক হয় জুড়ে বলুন সুবহানাল্লাহ খুব মনোযোগ খেয়াল করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং আল্লাহর কাজ এই নয় যে তাদেরকে শাস্তি দিবেন আমার আল্লাহ চায় না তাদেরকে শাস্তি দিবেন আমার আল্লাহ চায় না তাদেরকে কষ্ট দিবেন আমার আল্লাহ চায় না তাদেরকে যন্ত্রণা দিবেন আমার আল্লাহ কি চায় যতক্ষণ পর্যন্ত হে মাহবুব আপনি তাদের মধ্যে উপস্থিত থাকবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে হে মাহবুব আমার নবীকে আল্লাহ মাহবুব ডাকে আমার নবীকে আল্লাহ তুয়াসিন ডাকে আমার নবীকে আল্লাহ ইয়াসিন ডাকে আমার নবীকে আইয়াল মুজাম্মিল ডাকে কিন্তু আমার নবীর শান আজমতের ডাক আমার আল্লাহর কোরআনে শিক্ষা দিয়েছেন বান্দাকে আল্লাহ জুরে জুরে বলুন সুবহানাল্লাহ আর যারা আলেম নামে পুণ্য থাকে আলেম নামে যারা থাকে পৃথিবীর লেকচার থাকবে কিন্তু আমার নবীকে যারা বিশ্ব নবী বলতে চায় আল্লাহ বলে হে জগৎ বিখ্যাতবাসীরা শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্যারা নবীকে বলেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে কোন আল্লাহু আকবার কথা বলেন কে আল্লাহ বলতেছেন আমার নবীকে রহমত আল্লাহ তুমি আমার নবীকে কতটুক জায়গার রহমত আমার আল্লাহ ডাক দিয়া কয় হে পৃথিবীর মানুষ শুনে নাও আজকে দুপুরের পর একটা প্রোগ্রামে কথা বলেছি খুব মনোযোগ আমরা দোয়া পৌঁছাই ইমাম আলোচনা করে মুফতি মুহাদ্দিস আলোচনা করে আরশে আজিমের মধ্যে দোয়া পৌঁছে না যতক্ষণ পর্যন্ত প্যারা নবীর উপরে দুরূদ ও সালাম পেশ না করা হয় নবীর উপরে দুরূদ শরীফ না পড়া হয় কোথায় দোয়া পৌঁছবে আরশে আজিমে ওই আরশে আজিম কি জিনিস একটু জানা দরকার আছে কি নাই জোরে বলুন সুবহানাল্লাহ প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে বলো প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে প্রেমের ডোরি মদিনার শোনে বান্দার জন্য ও মদিনা তোমার সাথে কেন প্রেমের ডোরি বানবো মদিনা কই কেন বানবা না কারণ আমি তো মদিনা ছিলাম না আমি অলক্ষণের দেশ ছিলাম ইয়াসরিব বলতে
ছিলাম। ওই ইয়াসরিব নাম আমার নাম ছিল সবচেয়ে বড় লক্ষণের দেশ, যে দেশের মধ্যে শান্তি ছিল না, যেই দেশের মধ্যে বাবা হয়ে সন্তানকে জব করত, যেই দেশের মধ্যে বাবা হয়ে কবরস্থান করে শিশু বাচ্চাকে জীবন্ত কবর দিত, ওই দেশটা ও লক্ষণের দেশ। ওই সোনার মদিনা কেমনে হলি? সোনার মদিনায় ডাক দিয়া কই, আমি মদিনা এমনে হই না, আমি মদিনা হয়েছি আমার পেয়ারা নবী, আল্লাহর মাহবুব নবী, আল্লাহর নবী, আল্লাহর পেয়ারা দুষ্ট নবী, সমস্ত নবীদের নবী, কায়নাতের নবী, সমস্ত জগতের নবী। এ শুধু এই জগৎ নয়, জান্নাতের নবী, জাহান্নামের নবী। খোদার খোদাইত্বের ভিতরে যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুলের আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমি যেই দিনেরও মালিক হইব, আমি যেই দিনেরও মালিক হইব, ওই দিনের মধ্যে একজন নবী থেকে বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একটা নবীও শাফাতের জন্য ওই হাসরের ময়দানে মুখ খুলতে পারবে না, মাথা উত্তোলন করতে পারবে না। ওই ময়দানের মধ্যে সবাই আমি আল্লাহ কাহ্হার, ওই ময়দানে রহমান থাকবো না, ওই ময়দানে গাফফার থাকবো না, ওই ময়দানের মধ্যে রউফুর রহিম থাকবো না, ওই ময়দানে আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক হব আমি আল্লাহ। যেই দিনে আমি আল্লাহ, গাফফারও নাই, রহমানও নাই, রউফুর নাই, ওই দিনও আমার প্যারা নবী উম্মতের জন্য রহমাতাল লিল আলামিন থাকবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওইদিকে আলোচনা গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে বাবারা। ঈসা আলাইহিস সালাম দোয়া পৌঁছে আল্লাহর কাছে আরশে আজিমে, মুসা আলাইহিস সালাম দোয়া পৌঁছায় আল্লাহর আরশে আজিমে, সমস্ত নবীরা দোয়া পৌঁছায়, সমস্ত আম্বিয়া কেরাম দোয়া পৌঁছায়, সিদ্দিকগণ দোয়া পৌঁছায়, শহীদগণ দোয়া পৌঁছায়, সাহাবা কেরাম দোয়া পেশ করেন। কোথায় দোয়া? আউলিয়া কেরাম দোয়া পেশ করেন, মুমিনরা দোয়া পেশ করেন। কোথায়? দোয়ার স্থান কোথায়? আরশে আজিমে। এ বাবারা খুব মনোযোগ খেয়াল করবেন, আরশে আজিমে দোয়া পৌঁছাইবার জন্য সমস্ত ব্যক্তিরা আরশে আজিমে দোয়া পৌঁছানোর জন্য। এখন আরশ কি? এখন আরশটা কোন জায়গায়? আরশের অবস্থান কি রে বাবা? ওই আরশের মাকাম কি অবস্থান? একটু মনোযোগ খেয়াল করো। আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী মায়ার নবী, যেই নবী রহমত নবী, যেই নবী দয়ার নবী, যেই নবী ঈমানদারের ঈমান, জানের জান, পানের পান, আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যেই নবী হবে ঈমানদারের জানের চেয়ে আরো নিকটে, যেই নবী ঈমানদারের পানের চেয়ে আরো নিকটে হবে, ওই প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের মাকাম আমার আল্লাহর দরবারে কেমন মহান, একটু আমাদের জানা দরকার আছে কি নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। আছে কি নাই? নবীর মাকাম জানা দরকার আছে কি নাই? বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে ময়দানের মধ্যে আমার নবী যতক্ষণ চাবে আল্লাহ ততক্ষণ দিতে থাকবে। ও নবী তুমি কতক্ষণ চাইবে? আমার নবী বলে আমি ততক্ষণ পর্যন্ত চাবই যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের গেটে থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, খুব মনোযোগ খেয়াল করুন। সমস্ত নবীরা দোয়া পৌঁছায় কোথায়? আরশে আজিমে। আউলিয়া কেরাম দোয়া পৌঁছায় আরশে আজিমে, সাহাবা কেরাম দোয়া আরশে আজিমে। সমস্ত আসমান, এই আসমান দেখতেছি আমরাও, এটার জমিনে থাকতেছি, এটার উপরে 7টা আসমান, সাথে নিচে আছে 7টা জমিন, সাথে আর সাথে কত? কথা বলেন কত? ও বাবারা বলেন, একটু বুঝে নেন। আমি আলোচনা করতেছি, আলোচনা যাব যদি সামান্য একটু টাচ করতেছি, ওই আলোচনা যাচ্ছি কিন্তু মেরাজের আলোচনা। ওই মেরাজ কেন হলো রে? মেরাজ তো সমস্ত নবীরা চাইলো, কিন্তু এক একজনরে মাছের পেটে রাখলো, আরেকজনরে কূপের মধ্যে ফালাইলো, আরেকজনে গাছের ভিতরে ঢুকাইলো, কিন্তু মেরাজ আল্লাহ দেয় না। আল্লাহ
বলে মেরাজ তোমাদের জন্য না, তোমাদের জন্য মেরাজ না, মেরাজ হলো উনির জন্য যিনির সাথে বেমেসাল বেনজির, যিনি হবে কাজ্জাকুম মিনাল্লাহি নূর নূরুন ওয়া কিতাবুম মুবিন, যিনি আল্লাহর নূর থেকে ডাইরেক্ট হবে, তিনির কাছে মাধ্যম লাগবে না, তিনি হয় আল্লাহ হতে রাসূলুল্লাহ, আর ওই রাসূল হবে যিনির মাধ্যমে আমি তাওরাত না, যিনি ইনজিল না, যিনির মধ্যে জাবুর দিব না, যিনির মধ্যে আল কোরআন দিব। আল কোরআন যাওয়ার সাথে সাথে পৃথিবীতে সমস্ত কিতাবগুলি অফ হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীকে তোমরা জানের চেয়ে মহব্বত করো মুমিন দল, পাইবা মরণে পিয়ারা নবীর নুরানি দর্শন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি বলতেছিলাম আমি আপনাদের কাছে? সমস্ত নবীদের সমস্ত মুমিনদের দোয়া পৌঁছাইতে চাই কোথায়? আরশে আজিমে। কোথায়? আরশে আজিমে। বুঝবেন চাইবা? হ্যাঁ, আরশে আজিমে দোয়া পৌঁছাইতে চাই। আমি কথাটা বলি, আমি কথা রাখছি, খুব মনোযোগ খেয়াল করুন। 7 আসমান 7 জমিন কয়টা হলো? বলেছেন 14টা। গোনা যায় আল্লাহর 80,000 আলমের মধ্যে আমার নবীকে যখন আল্লাহ নিবেন, ফেরেশতাকে বানাইলেন খাদেম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে বানাইলে চলবে না, উমরকে বানাইলে চলবে না। আল্লাহ বলে হে পৃথিবীর মানুষ শুনে নাও, হে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি খাদেম বানাইলাম এমন একজন ব্যক্তিকে যিনি হলো নূরের ফেরেশতা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিসের ফেরেশতা? কথা বলুন, কিসের ফেরেশতা? নূরের ফেরেশতা। ওই ফেরেশতা অন্য ফেরেশতার মতো না, কিরামিন কাতিবিনের মতো না, মালিক ফেরেশতার মতো না, রিদওয়ান ফেরেশতার মতো না। ফেরেশতাদের কমান্ডার হবে জিবরাইল, বাবে জিবরাইল। যে জিবরাইল নবীর দরবারে আসে, জিবরাইল নামে একটা দরজা হয়ে গেছে মদিনাতুত তয়্যিবায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা গো, ও আমার মায়েরা, খুব মনোযোগ খেয়াল করুন, কারণ আমার দয়াল নবীকে আল্লাহর শান ও মান ইজ্জত, আমার দয়াল নবীর শান মান মাকাম বাড়ানোর জন্য পৃথিবীর সুন্নি আলেম না, পৃথিবীর নবী রাসূল না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমার নবীর শান ও আজমত ওয়া রাফানা লাকা যিকরা, আমি বুলন্দ করে দিয়েছি, দিমুজে এরকম না। জুরে কোন সুবহান। নবীকে দিয়েছি, দিব যে এরকম নয়। আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তোমরা বলো কার জন্য? আল্লাহর জন্য। এটা যেমন তমান সেটা তেমন বর্তমান। আমার নবীকে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে দিলে একদলের কষ্ট হয়। কি হয়? কি হয়? কষ্ট হয়। আচ্ছা, এই দলের কি কষ্ট হলে এই দল কি নবীর উম্মত হতে পারে? জাহিরি হবে, জাহিরি নবীর উম্মত হবে, হাকিকতে তারা নবীর উম্মত হতে পারে? আলবার সামনে যাই, খুব মনোযোগ বাবারা। আমি যে আলোচনার মধ্যে যাচ্ছি, একটা আলম, এই জগৎটা একটা 80,000 আলমের মধ্যে এরকম আমার দয়াল নবীকে যখন নিলেন মসজিদে আকসা, যখন দয়াল নবীকে নিলেন, কে নিলেন? ফেরেশতা। কে নিলেন? ফেরেশতা। কি ফেরেশতা নিছেন? নূরানি ফেরেশতা। যেই ফেরেশতা হলো একটা না, দুইটা না, 300 600 নূরের পাখার অধিকারী। জুরে কোন সুবহানাল্লাহ। একটা নূরের পাখা যদি একবার এভাবে করে, একটা নূরের পাখার বাড়িতে 500 বছরের রাস্তা, দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যেতে পারে। জুরে কোন সুবহানাল্লাহ। এই 600 নূরের পাখা ওই ফেরেশতা
আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন যখন আসলেন, এসে দেখে আমার দয়াল নবী আরাম নিচ্ছেন নির্ঘরে। আরাম নেওয়ার কারণে আমার দয়াল নবীকে আল্লাহর দাওয়াতে নিতে এসেছেন। আরাম নিচ্ছে, নবীর ঘুম ভাঙ্গা সাহস আছে? ফেরেশতার আছে? আরে কেমনে থাকবি? একটু সামনে যান। আপনারা শুনেছেন শেরে খুদা আলীর উরুর মধ্যে, রানের মধ্যে আমার নবী ঘুমাইলেন, বিশ্রাম নিলেন। কিভাবে বিশ্রাম নিলেন? ঘুমের মধ্যে। হযরতে আলীর জীবনে কোনোদিন নামাজ কায়জা করে না। আসরের নামাজ ওই টাইম হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, একদিকে ডাকতেছে, নবীকে যদি ডাক দেই জীবনের সমস্ত কিছু বাদ হয়ে যাবে। আর যদি আমি নামাজের চিন্তা করি, নামাজ যদি পড়ি, নামাজেরও মায়া আছে, নবীরও মায়া আছে, কোনো দিকে যাইতে পারে না। হঠাৎ করে আলী যখন সূর্য ডুবা অবস্থা দেখতেছে, আলী দেখে সূর্য ডুবা অবস্থায় আলীর মনের মধ্যে একটা নামাজের প্রেম, নামাজের ভালোবাসা আসলো। ওই নামাজের ভালোবাসার কারণে শেরে খুদা আলীর চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল। পানিটা আমার দয়াল নবীর উপরে পড়ায় আমার প্যারা নবী ঘুম মুবারক ভেঙে গেল। প্যারা নবীর ঘুম মুবারক যখন ভেঙে যায়, ওই নবীর ঘুম মুবারক ভাঙার পরে ডাক দিয়ে আলী রে, ও আলী তুমি কেন কাঁদতেছো? তোমার চেহারা কেন অবস্থা? তোমার কি সমস্যা হয়েছে? তুমি কি ব্যথা পেয়েছো? আলী ডাক দিয়ে কো আল্লাহ, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি কোনো ব্যথা পাই না, আমি কোনো আঘাত পাই না, আমি কোনো কষ্ট পাই না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনোদিন নামাজ কায়জা করি নাই, আমি কোনোদিন নামাজ তরফ করি নাই, কিন্তু আজকে আমি নামাজের জন্য যখন সূর্য ডুবে যায় নামাজের জন্য জানি এত মহাব্বত আসলো, আমি আলী আশ্চর্য হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে ডাক দিই উপায় থাকবে না। আমি নবী ডাক দিয়ে আলী কেন ডাক দিলা না? আলী কেন ডাক দিলা না? হযরতে আলী কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী যদি আপনাকে ডাক মারি, যদি আমি আলীর বেয়াদবি হয়, আমার নামাজ বড় বেশি নয়, আলী জাহান্নামে জ্বলতে চায়, কিন্তু আমার পেয়ারা নবীর ঘুম ভাঙতে আমি চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আলী নামাজের কথা আসছে, কেন আসছে এই আলোচনা থেকে আসছে। ও আমার বন্ধুরা খুব মনোযোগ খেয়াল করেন। হযরতে আলী এই কথা বলার পরে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আলী তুমি কি নামাজের ইচ্ছা আছে কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। আসরের নামাজের ইচ্ছা কিনা মাগরিবের নামাজের পরে হইলে কোনো লাভ হইব নি? আমরা কোনো লাভ হইব? নামাজের রক্ত চলে গেল, মাগরিবের রক্ত হয়ে গেল, মাগরিবের রক্ত হয়ে গেল। আলীকে আমার নবী ডাক দিয়ে কই নামাজ পড়বে কিনা, ইচ্ছা আছে কিনা? হযরতে আলী কই ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী যদি দয়া করে আলী নামাজ পড়তে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কই আলী বানায় নাও। হযরতে আলী ধীরে ধীরে ওযু বানাইলো। ও আলী তাড়াতাড়ি করো না কেন? তাড়াতাড়ি কেন করব? কারণ দয়াল নবী ডাক দিলে দয়াল নবীর ডাকে আসবে। দয়াল নবী যতক্ষণ পর্যন্ত হুকুম না করে ততক্ষণ পর্যন্ত সূর্য ডুবতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর হুকুমে সূর্য উদয় হয়ে যায়, আসরের রক্ত হয়ে গেল, মাগরিবের রক্ত সূর্য, আসরের নামাজ হয়ে গেল। ওই আসরের নামাজ পড়ার পরে হযরত আলী নামাজ পড়লো। নবী বলে সূর্য চলে যাও, আবার সূর্য চলে গেল। এখন আমি জানতে চাই আমার নবী ব্যতীত আমরা কেউ 10 লক্ষ 10 কোটি 40,000 কোটি এমন মিজান আজহারি যদি 50 কোটি একবারে দেওয়া হয় রে, আকাশের একটা তারকা লড়ানি সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার দয়াল নবীর ইশারায়, আমার দয়াল নবীর ইশারায় সূর্য উদয় হয়ে গেছে, চন্দ্রখণ্ড হয়ে গেছে। আমার বন্ধুরা খুব মনোযোগ খেয়াল করুন। ওই প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা দুনিয়ার জমিনেও নাকি আকাশেও আছে। কথা বলেন, আছে কিনা? আকাশেও আছে। সালাতু সালাম গো জানাই, দরুদ সালাম গো জানাই আমরা গুনাহ, হে নবী গো আমরা এই আমরা গুনাহ গারে জানাই, আমরা গুনাহ গারে নবী গো আমরা। এ পাপী অদম কে দে বলি দিদ
দিদার পাবো কবে, এই পাপী অদমকে দেহে বলি দিদার পাবো কবে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো। বাবাজিরা কঠিন মনোযোগ, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, ওই প্যারা নবীর শান ও আজমত আমার আল্লাহ কেমন ভাবে বুলন্দ করেছে। ওই দয়াল নবীর শান ও আজমতের জন্য এই মেরাজ, সুবহানাল্লাযী আসরা বি আবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম ঘোষণা কার? কথা বলেন ঘোষণা কার? সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ঘোষণা করেছে। আমি যেই কথা বলতেছিলাম, কারণ নবী যতদিন থাকবে আল্লাহ আযাব দিতে পারে, আল্লাহ আযাব দিতে পারে নবী যতদিন থাকবে। এখন নবী আছে কি নাই? এক বক্তা ওয়াজ করে গেছে নবী মইরা, আরেক বক্তা ওয়াজ করে নবী নাই, আরেক বক্তা ওয়াজ করতেছে নবীজির কাছে দুরূদ পৌঁছায়, আরে নবীর কাছে দুরূদ পৌঁছায় টুনটুনার, কিন্তু আশিকের রাসূল যারা হয় তাদের কাছে পৌঁছাইতে হয় না। আশিকের রাসূল দুরূদ পরে একদিক দা, আমার দয়াল নবী কান মুবারক দিয়া শুনে আরেক দিক দা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে কোনো গোপন নাই, আল্লাহর কাছে গোপন সৃষ্টি জগৎ নয়। আমার দয়াল নবীর কাছেও খোদার খোদাইত্ব কোনো সৃষ্টি গোপন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম এই আসমানের মধ্যে জমিনের মধ্যে জিকির হয় কার? কথা বলুন, জিকির হয় কার? আল্লাহর জিকির হয় ৮০,০০০ আলমের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন, আর ৮০,০০০ আলমের জন্য আমার নবী হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ৮০,০০০ আলমের জন্য আমার নবী রহমত। আজকে কেমন ভাবে বলে বিশ্বনবী বিশ্বনবী, কথা কথাই বিশ্বনবী বিশ্বনবী। এই বেয়াদবগুলি আমাদের চেনা দরকার আছে, এই বেয়াদবগুলি আমাদের জানা দরকার আছে। বিশ্বনবী তারাই বলতে পারে, বিশ্বনবী তারাই বলতে পারে যাদের ভিতরে আমার নবীর প্রেম ইশক ও মোহাব্বত নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী জানের চেয়ে কাছে, পানির চেয়ে কাছে। নবী কবরের মধ্যে কাছে, দুনিয়ার মধ্যে কাছে, হাসরের মধ্যে কাছে। কথা বলুন ঠিক কিনা? আমি যেই কথা বলতেছিলাম, ওই ময়দানে আল্লাহ কাহার হবে, খেয়াল আছে? কথাটা খেয়াল আছে? ওই ময়দানে আল্লাহ কাহার হবে, রহমান থাকবে না, গফফার থাকবে না, রাউফুর রহিম থাকবে না। ওই ময়দানে আমার দয়াল নবী উম্মতি উম্মতি বলে উম্মতের জন্য কাঁদবে। যতক্ষণ পর্যন্ত আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনের একটা উম্মত পর্যন্ত জাহান্নামের গেটে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী খুশি হবে না। আর আমার নবী যতক্ষণ পর্যন্ত খুশি হবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা আমার নবীকে দিতেই থাকবে, দিতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে দেয় আল্লাহ, বেজার হয় মোল্লা। কথা কোন ঠিক কিনা? নবীর শান আজমত দেয় আল্লাহ, বেজার হয় মোল্লা। বুখারী শরীফের প্রথম খণ্ড ৩৮ নম্বর পৃষ্ঠারে আমার দয়াল নবীর তুতু মুবারক, আমার দয়াল নবীর কাশ মুবারক, নবীর মুবারক সাহাবে কেরাম মাখতেন, খাইতেন। আজকে এই সাহাবে কেরামের আকীদা কি ছিল, আজকে মোল্লার আকীদা কি, একটু বাবা দরকার আছে কি না? আচ্ছা, মরতাম না, এখানে একটা লোক আছে, মরবো আমরা সবাই, কিন্তু বাঁচার সুযোগ। এই জন্য আমি একটা কথা আপনাদেরকে শেষ দিয়ে পৌঁছাচ্ছি, কিন্তু মরণের আগে আমাদের দয়াল নবীর দরকার আছে কি নাই? মরণের আগে দয়াল নবী দরকার আছে কি নাই? আমার নবী কোথায় গেলেন? কোথায় গেলেন? মেরাজে গেলেন। মেরাজে নবী গেলেন নাকি আল্লাহ নিলেন? কথা বলেন, মেরাজে নবী গেলেন নাকি আল্লাহ নিলেন? আল্লাহ যারে মেরাজে নেই, মেরাজ কি দ্বিতীয় আসমান? হ্যাঁ, সিদরাতুল মুনতাহারে না? সমস্ত মুমিনের, সমস্ত নবীদের দোয়া পৌঁছাইতে চাই কোথায়? আরশে আজিমে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর শান আল্লাহ বুঝাইতে, আমার নবীর শানকে আল্লাহ শিক্ষা দিতে, আমার আল্লাহ এই কোরআনে পাকের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার নবীকে যে নিয়েছেন, নিয়েছেন মাধ্যম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ফেরেশতার মাধ্যমে নিয়েছেন, তারপরে বুরাকের মাধ্যমে নিয়েছেন। কি দিয়া? বুরাকের মধ্যে একটি গাছ আছে সিদরাতুল মুনতাহায়, যে একটি গাছের পাতায় পাখি ছিল। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা, ও জিবরাইল,
এই পাখিগুলি কি? পাখি নাম কি? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এই পাখি তো পাখি নয়, এটা আল্লাহর মালাইকা, আল্লাহর ফেরেশতা। জোরে বলুন সুবহান। আমার নবীকে আহলান সাহলান মারহাবা স্বাগতম ফেরেশতারা জানায়, আর উম্মত হইয়া নবীরে সালাম জানাইতে কোমর ব্যথা। কথা কোন ঠিক কিনা? এই সমস্যা তো মোল্লার সমস্যা, এটার ভিত্তিতে তো ইমান নষ্ট। আজকে কবরের পাশে দোয়া নাই, আজকে জানাজারের পরে দোয়া নাই, আজকাল পীর বিদ্বেষের মধ্যে এমন ভাবে উঠে পড়ে লাগছে, একদলে কো মরলে মরবো, নবীর প্রেম নিয়ে মরবো, আর 72 দলে কো নবীর প্রেমিক যারা হবে মাথা কাটতে আলাদা করুন। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিক যারা হবে মাথা কাটটা আলাদা করুন। কাটো তোমার মাথা, তুমি আমার মাথা কাটো, কাটলে আমার কোনো অসুবিধা আসে যায় না, কারণ আমি তো নবীর দরবারে পৌঁছে যাব। কাটো তুমি আমার মাথা, আমি তো নবীর দরবারে পৌঁছে যাব। বুরাকের রফরফ হয়েছে যেই পাথর সেজে হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি, যিনি পাথর যেই গর্দানে পাথরে পাও রেখে কদম মুবারক রেখে আমার পেয়ারা নবীজি কোথায় গিয়েছেন? মেরাজে। আল্লাহর আরশে আজিমের মধ্যে আমার নবী জুতা মুবারক নিয়ে উঠবেন। আল্লাহ কো না হাবিব, আপনি আমার আরশ আপনার জুতা মুবারকের ধুলি নেওয়ার জন্য পাগল হয়ে আছেন। জুরে কোন সুবহানাল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম, নবীজির জুতা মুবারকের ধুলি আল্লাহর আরশ চাই, আর আমরা চাই ওই আরশে আজিমে দোয়া পৌঁছাইতে। আমার আল্লাহ বলেন আসমানে জালুতে যত সিদরাতুল মুনতাহা, এমন কি আরশে আজিম আমার দয়াল নবীর কদমের নিচে রেখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর কদমের নিচে আরশে আজিম আল্লাহ রেখে দিলেন, সেই নবীর শান কি আরশে আজিমের মতো নাকি ওয়ারাফানা লাকা যিকরা সেই নবীর শান সেই নবীর মতো? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার দয়াল নবীকে আল্লাহর নূরানি ত্রিকুলে আমার দয়াল নবীকে মেহরাজ করেন আল্লাহ। 27 বছর কাটাইলেন, 27 বছর কথা বললেন, একটা উম্মতকেও নবী ভুলে নাই। তারপরে আমার দয়াল নবী যখন আসবেন, তখন দয়াল নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী যখন চাইলেন আল্লাহর দরবারে, যখন আল্লাহর দরবারে নিয়ে গেলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশাল কাহিনী ঘটনা, আমি 5 মিনিটের ভিতরে শেষ করি, কিন্তু কথাগুলো খেয়াল করেন, কারণ আমার দয়াল নবী নিয়ে গেছেন আল্লাহর জন্য, আর নবীর জন্য আল্লাহ নবী নিয়ে আসে নাই, নবী নিয়ে আসলেন নবীর উম্মতের জন্য। জুরে বলুন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আপনারা জানেন হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ করে 5 ওয়াক্ত করে কমায়ে 5 ওয়াক্ত নামাজ নবীর উম্মতকে দিলেন। আমার পেয়ারা নবীজি হয়ে গেলেন, আমার নবীজির চেহারা মুবারকটা উজ্জ্বল থেকে একটু হয়ে গেল। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, হাবিব আপনার চেহারা মুবারক এরকম কেন হলো? আমার দয়াল নবী বলেন, আল্লাহ গো, আমার উম্মত যদি বলে নবী ইয়া রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেন, আমরা 50 ওয়াক্ত নামাজই পড়তাম, কিন্তু আমি আমার উম্মতকে কি বলবো? আমার দয়াল আল্লাহ বলে আমার পেয়ারা নবীর সাথে, নবী আপনি জানায় দেন, নবী আপনি ঘোষণা করে দেন, আপনার যে উম্মতরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার সেই উম্মতের মধ্যে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিয়েছেন মাধ্যম দ্বারা, আল্লাহ মাধ্যম সারা আমার দয়াল নবীকে মেরাজ থেকে আমার দয়াল নবীর হুজরা মুবারকে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে দয়াল নবীকে পৌঁছায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাকবীর, নারায়ে রিসালাত, নূর নবী ঝাকানে, মিলাদ খিয়াম ঝাকানে। আল্লাহর কোরআন মানে ওই যে কিছু মানে ওই আমরা কিছু নামাজ পড়ি, আবার কিছু নামাজ এরকম আসেনি নাই? কথা কয় না? আপনারা সবাই এক নামাজ পড়েন ঠিক মতো না? 5 ওয়াক্ত পড়েন। কেউ তো জুমা, কেউ তো ঈদ, কেউ তো আবার দেখা যাচ্ছে কিছু একটু বিপদ হইলে, কেউ মারা সারা গেলে, আবার তো কিছুদিন, আবার রমজানের মধ্যে আবার তো কিছুদিন তারাবি একটু পড়ি, আবার একটু কালমাল লাগলে আবার শেষ দিক দিয়ে 27-এর মধ্যে যোগ দেই। এরকম নামাজ হইলে কি মুমিন নবী খুশি হইব? আরে কথা কয় না, নবী খুশি হইব? সবাই বুঝে কিন্তু তাই করে না। বুঝা দরকার আছে কি নাই? নামাজ পড়া দরকার আছে কি নাই? এই মসজিদ কার জন্য? আমাদের জন্য না। আজকে মসজিদ ওহাবিরা কেন দখল করে? ওহাবিরা দখল করার কারণ এটাই, কারণ আমরা মসজিদের মধ্যে সময় দিতে বেশি একটা পছন্দ হয় না। আমি অনুরোধ করব আহলে সুন্নাত ওয়াল জামাতরা, আলেমরা নামাজ পড়ে, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাদের দরকার কিনা? কথা বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন তাহলে বোঝা গেল আমার নবীর মেরাজ। কথা কয় না? 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন বোঝা গেল আমার নবীর মেরাজ মানেন, কারণ মেরাজ থেকে আমার নবী কয় ওয়াক্ত নামাজ এনেছেন?
কয়েক তো এই মেরাজের মধ্যে ঘটনা আছে কিনা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরো কম ছিল। আল্লাহর রাসূলের মধ্যে দুই ধনুকের ব্যবধান আরো কম ছিল। মহান মুর্শিদ কেবলা আবুল বশর আল কদরি গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ বলেছে, আমার দয়াল নবী আল্লাহর এমন কাছে ছিল, কাছ থেকে এমন কাছে ভিতর দিয়ে একটা সুই যাবে এরকম কোনো ফাঁক ছিলেন না। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। মা যাগাল বাসরু ওয়া মা তাগা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার এই দৃষ্টিহীন হয়, নিম্ন সীমা লঙ্ঘন করেনি, এবং যে দৃষ্টি করেছেন এই দৃষ্টির মধ্যে সীমা লঙ্ঘন করেনি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিশ্চয় সে তার পালনকর্তার মহান নির্দেশনাবলী অবলোকন করেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত নির্দেশনগুলি আমার দয়াল নবী প্যারা নবী অবলোকন করেছে কোথায়? কথা কোথায়? মেরাজে। ওই মেরাজের জন্য পেয়ারা নবীর দরবারে যখন এই কথা বলল জিবরাইল, বলার পরে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, হ্যাঁ জিবরাইল দেরি কইরো না, যাও যাও যাই লে আও, আমার প্রেমিককে লে আও। ওই বুরাক জান্নাতের ভিতর থেকে নিয়ে আসলো হযরত জিবরাইলের নূরের পাখার মধ্যে করে। ওই বুরাক যখন নিয়ে আসলো আমার দয়াল নবী হাত মুবারক লাগলেন, পা মুবারক লাগলেন, সাথে সাথে ওই বুরাকটা শ্রেষ্ঠ বুরাক, নিয়ামতে আজমতে ভরপূর্ণ বুরাক হয়ে গেল। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইয়েরা খুব মনোযোগ, আমার দয়াল নবীজির কদম লেগেছে মক্কাতুল মুআজ্জামায়। এই মক্কাতুল মুআজ্জামা হয়েছে আমার দয়াল নবীর কদম লাগার কারণে আমার আল্লাহ ইয়াসরিফকে মদিনা বানাইলেন। ওই মদিনা শুধু মদিনা নয়, সোনার মদিনা আমরা বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? আমার আল্লাহ জানে সোনার মদিনা একদল যখন বলবে আর 72 দলেরা এটা ব্যঙ্গান স্বরূপ করব, এই জন্য আমার আল্লাহ বলে না না না, জগৎবাসীরা শুনে নাও, সোনার মদিনা না, এই জগৎবাসীরা শুনে নাও, এটা হলো মদিনাতুত তাইয়্যিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনাতুত তাইয়্যিবা অর্থ মানে একটা পবিত্র শহর। আল্লাহর পৃথিবীর জাহানের মধ্যে একটা শহর আছে পবিত্র, যেই শহরটা হলো মদিনাতুত তাইয়্যিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কোন শহর? মদিনাতুত তাইয়্যিবা। আল্লাহ কো না না, আমার নবীর শান আজমত হয় না মদিনাতুত তাইয়্যিবাই, আমার নবীর শান আজমত হয় না। আল্লাহ কেমনে আমার নবীর শান আজমত বাড়াইবা? আমার নবীর কদম যেখানে লেগেছে শুধু তাইয়্যিবা পবিত্র হলে হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পৃথিবীর বাসী রে, এই মদিনাতুত তাইয়্যিবা না, শুধু এই মদিনাতুল মুনওয়ারা হিসাবে একটা নূরের শহর হিসাবে আমি আল্লাহ ঘোষণা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 72 কাতারেরা একটু খেয়াল করো, নবীরে নূরের মারতে বড় অস্বীকার, বড় সন্দেহ লাগে। আমার নবীকে যেই মাটিতে রাখলেন, আল্লাহ কো মাটি তো মাটি নয়, এই মাটি হলো নূরের শহর মদিনাতুল মুনওয়ারা। নূরের শহর, নূরের শহর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মদিনাতুত তাইয়্যিবা কিসের শহর? কিসের শহর? নূরের শহর। অপরটা মদিনাতুত তাইয়্যিবা পবিত্র শহর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নূরের শহরও নূরের নবী আছেন, নূরের শহরও নূরের শহরে নূরের নবী আছেন। কিন্তু যারা নূরের নবী মানতে চায় না, তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, তোমরা কেন আল্লাহর কোরআনকে অস্বীকার করো? কারণ যখন বলা হয় বলা হয় এবং যখন বলা হয় কিতাবুম মুবিন, তখন সুস্পষ্ট কিতাব বলা হয়। যখন এইখানে আসে কাজাকুম মিনাল্লাহি নূর, মিনাল্লাহ ইলাল্লাহ লিল্লাহ ফি সাবিলিল্লাহ, ওইখানে আল্লাহর যেতে পারে। যখন মিনাল্লাহ, তখন এখানে আল্লাহর নবীর নূর মানতে অস্বীকার কেন করো? অস্বীকার যদি করা হয়, ঈমান থাকবে না, আমল থাকবে না। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর।